ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব। এবং কি ঘটবে আগামীকাল? 4 মাস পরে অবশেষে জনসমক্ষে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আমজনতার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন, তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলা আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলা আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 500 কোটা নিপাত মেধাবীরা সুযোগ পান, মেধা না মেধা, মেধা মেধা, মেধাবীদের কান্না। চালো রে চালো আগুন জ্বাল, কোটা না মেধা, মেধা মেধা, আপোষ না মৃত্যু, মৃত্যু মৃত্যু। সকল জায়গা থেকে সকল কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। বিপ্লব হয়ে গেল, এখনো পর্যন্ত আফসোস লাগে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবের ম্যান্ডেটটাকে এখনো ধারণ করতে পারেনি। আমাদের এখনো পর্যন্ত কেন এই অযৌক্তিক কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলনের মাঝে আসতে হবে, তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ন্যাক্কারজনক বলে আমি মনে করি। এই বিশ্ববিদ্যালয়ে এখনো 500 কোটা রয়ে গেছে, কোটা আমরা রাখতে দেব না। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুদের রাস্তায় নামতে হয়, আমরা নামবো। জেলগুলোতে বসে তারা সবিরোধী বক্তব্য দিচ্ছে, যারা কিছুদিন আগেও আমাদের সাথে একত্রিত প্রকাশ করেছে কোটা বাতিল চায়, কোটা সংস্কার চায়, তারাই আজকে বক্তব্য দিচ্ছে কোটা কোন 500 কোটা একটা সুবিধাজনক জায়গায় রাখতে হবে তাদের কথা মতো। কিসের সুবিধা বিশ্ববিদ্যালয়ে? বিশ্ববিদ্যালয় চলে গরিব মেহনতি মানুষের টাকায়। তাদের যোগ্য সন্তানরা, মেধাবী শিক্ষার্থীরা 500 সিরিয়াল 700 সিরিয়ালের থেকেও চান্স পায় না। আর তোমার ছেলে পাবে 8000 সিরিয়াল থেকে। ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ইকোনমিক্সে চান্স পাবে। এই যে স্পট আপনারা দেখিয়ে যাচ্ছেন শিক্ষকগণ, আপনাদের নগ্নতা আপনারা প্রকাশ করে দিয়েছেন। 3-4 মাস যেতে আপনাদের অবস্থা যে কেমন সেটা আমরা ধারাবাহিকভাবেই দেখতেছি। আপনাদের যে কোনো কাজ হবে না বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে যদি কাজ হতোই এই 4 মাসে কি উল্লেখযোগ্য কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? 5টা উল্লেখযোগ্য কাজ বলতে পারবে তারা এই কাজ করেছে? শিক্ষার্থী বান্ধব আমাদের হসপিটালের সমস্যা, আমাদের ফর্ম ফিলাপের সমস্যা, আমাদের ডাইনিং এ ক্যান্টিনে খাবারের মান কোনো ধরনের মানে নিম্ন মান যেটা সেটা হচ্ছে ডাইনিং ক্যান্টিনে চলে। আমরা বাবুর্চিদের সাথে কথা বলেছি, তারা বলছে পৃথিবীর সব থেকে নগণ্য খাবার আপনাদের খাওয়ানো হয়। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের জুলুম, কোনো ধরনের বৈষম্যের পায়তারা করবেন না, সে যেই হোক। সম্ভবত এখন আর কেউ আন্দোলনে নামবে না, এটা নীরবেই তারা একদম পাস করে নিতে পারবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী পরশুদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা এই 500 কোটার পক্ষে কথা বলতে চান তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আপনাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা হবে। সেই ওপেন চ্যালেঞ্জে মুক্ত মঞ্চের ওপেন বিতর্কে যদি আপনারা প্রমাণ করতে পারেন, পক্ষে যুক্তি দাঁড় করাতে পারেন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই 500 কোটাকে মেনে নিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ। কেন এই ঘোষণা? সেটি হচ্ছে, আপনার বর্তমান বাংলাদেশে আপনার অনেকেই জানেন গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবির কন, জামায়াত ইসলাম কন, অন্যান্য অনেকেই, বিপিনুর সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন এখন, এবং সেই বৈঠকের মাধ্যমে তারা জাতীয় একটি সরকারের আভাস দেন জাতির উদ্দেশ্যে, যে বাংলাদেশে ইন্ডিয়ার মতো, ভারতের মতো দেশকে
দমন করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জাতীয় একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বেশ ভালো কথা, কিন্তু এই জাতীয় সরকারে কে কে আছে বা কে নাই আমি সেই প্রসঙ্গে কথা বলবো, কিংবা আপনার মির্জা ফখরুল সাহেব কিংবা বাংলাদেশের জনগণ কেন ডক্টর ইউনূসের আসলে তার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন। 4 মাস পরে অবশেষে জনসমক্ষে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুঞ্জন রয়েছে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে। তবে সেখানে তিনি অডিও কলে কথা বলবেন নাকি সেখানে তিনি ভার্চুয়ালি ভিডিও কলে আসবেন সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে 8 ডিসেম্বর এই দিনটি ঘিরে নানান ধরনের আলোচনা চলছে এখন রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন শেখ হাসিনা আগামীকাল 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন। ভারতের আম জনতার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন, তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব। আপনারা বেশ কয়েকটা ঘটনা করেছেন, বাংলাদেশ বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা বিষয়গুলোকে জনগণের কাছে পজিটিভলি যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটায় সেভাবেই কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। কিন্তু এখন আপনারা যদি আমাদের এই বিষয়টাকে, যে আমাদের ধৈর্যকে হালকা মনে করেন, মনে করেন আরে বাংলাদেশ ইয়ে কেয়া হে, মানে এরকম যে সকল কথাবার্তা বলে আর কি আপনাদের নেতা এমপি মন্ত্রীরা, তো আমরাও কিন্তু একই স্টাইলে আপনাদেরকে কাউন্টার করতে পারি। আর এটা নিশ্চয়ই আপনার জন্য সুখকর হবে না, আমার জন্য হবে না। পলিটিশিয়ানরা আপনার অনুভূতি নিয়ে, আমার অনুভূতি নিয়ে তারা কিন্তু খেলা করবে। দিন শেষে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে টাকা পয়সা কামায়, কিন্তু ফাইনালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, যখন একরকম দুইটা ঘটনা ঘটলো আগরতলাতে এবং কি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে সেখানে 2 ধাপে আমরা দেখলাম যে আপনার উগ্রপন্থী কিছু ভারতের নাগরিক তারা সেখানে অভিযান চালালো, অফিসের ভেতর ঢুকে গেল, ভাঙচুর করলো, পতাকাতে আগুন দিল। আর এই ঘটনার জেরে কলকাতা সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু দুঃখ প্রকাশ করার পরে এখন আজকে আবার যে ঘোষণা আসছে, আমি মনে করি এটা নিয়ে আমাদের সরকারের কনসার্ন করা উচিত, কারণ গণমাধ্যমে আগেই চলে আসছে। এবার বলা হচ্ছে যে আপনার আগামী 10 ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন, ভারতে বাংলাদেশের যে বেশ কয়েকটা হাই কমিশন আছে বড় ধরনের, এর মধ্যে দিল্লিতে কিন্তু সেই বড় একটা হাই কমিশন আছে। সেই দিল্লির হাই কমিশনকে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কারা? হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে RSS সহ কয়েকটি সংগঠন। অনেকেই এই সংগঠনটার নাম জানেন না, তবে বিজেপির যেই মাদার, মানে বিজেপি যে রাজনৈতিক দলটা বা মোদী যেখান থেকে বিলংস করেন, এটা কিন্তু RSS এরই একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। তো এখানে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আজকে এই তথ্য সামনে এলো। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত RSS এর, কারণ তারা সরাসরি সামনে না এসা দিল্লির নাগরিক দিয়া একটা ব্যানার ক্রিয়েট করে পেছন থেকে কলকাঠি নাড়ার যে ষড়যন্ত্র, সেটাতেই কিন্তু আপনার এই উগ্রবাদী বা বিজেপির যে রাজনৈতিক কি বলা হয়, যাদের যে ফোকাস বা এদের যে মোটিভ, সেটাকে কিন্তু এখানে প্রয়োগ করতে যাচ্ছে। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।